প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 23 নভেম্বর 2021 একটি শিক্ষা দপ্তর থেকে একটি এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই বিজ্ঞপ্তিটি ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত কীভাবে পরীক্ষা নেওয়া হবে সে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি। আমি ধীরে ধীরে সেই বিজ্ঞপ্তিটা থেকে আমার কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে কবে কোন কোন পরীক্ষা হচ্ছে এই বছর 2021-22 সালের সবটা ডিটেলস আমি বলে দিচ্ছি। তার আগে যারা আমার ইইউ ক্লাসেস চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার ইইউ ক্লাসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তার পাশে দেওয়া বেল আইকনটিও প্রেস করে রাখো, যাতে তোমরা সবসময় আমার ভিডিও পেতে তোমাদের সহায়তা হয়। দুটি টার্মে ভাগ করা হয়েছে পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার যে বিষয়টা, যে প্রথম টার্ম 1-এ থাকছে তিনটি পার্ট। একটি হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, আরেকটি হচ্ছে ফার্স্ট পিরিয়ডিক টেস্ট, আরেকটি হচ্ছে হাফ ইয়ারলি এক্সামিনেশন। তো ইন্টারনাল অ্যাসেসমেন্টটা সেটা হয়ে গেল। তারপর এখন যেটা হওয়ার কথা সে ফার্স্ট পিরিয়ডিক টেস্ট, এটা হওয়ার কথা যে ফার্স্ট উইক অফ ডিসেম্বর 2021। এটা হয়তো কোনো কোনো স্কুল এখন শুরু করেনি বা সামনের দিনে করবে। তো তারপরে লাস্ট উইক অফ ডিসেম্বর অথবা ফার্স্ট উইক অফ জানুয়ারি এটা হবে ক্লাস 3 থেকে 5-এর হাফ ইয়ারলি এক্সাম। ঠিক আছে, একইভাবে ক্লাস 3 থেকে 5 ছাড়াও ক্লাস 6 থেকে 8ও সেম টু সেমভাবে হবে। এখানে বলছে যে এই যে ক্লাস 3 থেকে 5-এর হচ্ছে জানুয়ারি ফার্স্ট উইকে অথবা ডিসেম্বর লাস্ট উইকে। আর এখানে যেটা বলছে সিমিলার টু 3 to 5, এটার অর্থ হচ্ছে 6 to 8-এর যে পরীক্ষাটা, এই যে 3 থেকে 5-এর যে সময় হবে, যে টাইমে হচ্ছে সেম টু সেম টাইমে হবে 6 থেকে 8-এর পরীক্ষাটা। অর্থাৎ এক কথা কি 3 থেকে 8 পর্যন্ত সম্পূর্ণ যে হাফ ইয়ারলি এক্সাম যেটা আমরা টার্ম 1-এর, সেটা হবে জানুয়ারি ফার্স্ট উইক অথবা ডিসেম্বরের লাস্ট উইকে। ঠিক আছে, তো এরপরে আসছে টার্ম 2 যে পরীক্ষাটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে। আবার ইন্টারনাল অ্যাসেসমেন্টটা কিসের উপর ভিত্তি করে হবে? এখানে বলেছে 3 থেকে 5-এর এবং 6 থেকে 8-এর সম্পূর্ণটা হবে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বেসড অন অ্যাসাইনমেন্ট অন সেকশন B-C অফ কোশ্চেন পেপার ফর অ্যানুয়াল 2020-21 20 থেকে 21 যেই পরীক্ষা হওয়ার কথা ছিল অ্যানুয়াল পরীক্ষা, সেই কোশ্চেন পেপার যেটার উপর নাকি অলরেডি একবার ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়েছিল 20 নম্বরের এ সেকশনের উপর, সেই প্রশ্নের এই বাকি অংশ যেটা B এবং C সেকশন, সেই B এবং C সেকশনের উপর থেকে কী করা হবে, সেখান থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে স্টুডেন্টদেরকে। ঠিক আছে, এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে ওই কোশ্চেন পেপারের উপর থেকে, B এবং C সেকশনের যে প্রশ্নগুলি ছিল সেগুলি থেকে। এটা ক্লাস 3 থেকে 5 এবং 6 থেকে 8 সব ক্ষেত্রেই দুইটা ক্ষেত্রে, মানে প্রাইমারি ক্ষেত্রে এবং সিনিয়র বেসিকের ক্ষেত্রে সবটা ক্ষেত্রেই সেম হবে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বেসড হবে কি বিষয়ের উপর, অ্যাসাইনমেন্ট হবে B এবং C সেকশনের উপর। ঠিক আছে, তো এরপরে থাকছে সেকেন্ড পিরিয়ডিক টেস্ট। এটা সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি 2022-এর মধ্যে হবে। এটা ইয়ের জন্য থাকবে না, 3 to 5-এর জন্য এটা থাকবে না। 3 to 5-এর জন্য ফার্স্ট পিরিয়ডিক টেস্টও থাকবে না, তারপরে সেকেন্ড পিরিয়ডিক টেস্টটাও থাকছে না। ঠিক আছে, শুধু এটা ফার্স্ট পিরিয়ডিক টেস্ট আর সেকেন্ড পিরিয়ডিক টেস্ট যেটা, সেগুলি থাকবে শুধু 6 থেকে 8 এর ক্ষেত্রে। আর তাহলে এটা টার্ম 2-র ক্ষেত্রে বলছি, এটা টার্ম 2-র যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা বলছে সেটা হচ্ছে সেকশন B এবং C থেকে যেই প্রশ্নটাতে একবার ইন্টারনাল অ্যাসেসমেন্ট নেওয়া হয়েছিল টার্ম 1-এর জন্য, সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে কোশ্চেনটা পেপারটা সেটার B সেকশন এবং C সেকশন থেকে অ্যাসাইনমেন্ট রূপে জমা করতে হবে। হ্যাঁ, ক্লাস 3 থেকে 5 হোক আর 6 থেকে 8 হোক, দুই সেকশনের জন্যই। ঠিক আছে, আর সেকেন্ড পিরিয়ডিক টেস্ট 3 থেকে 5-এর জন্য লাগবে না, লাগবে শুধু 6 থেকে 8-এর জন্য। আর অ্যানুয়াল এক্সামিনেশন হচ্ছে থার্ড উইক অফ ফেব্রুয়ারি অথবা ফার্স্ট উইক অফ মার্চ। এটা 3 থেকে সম্পূর্ণ 8-এর জন্য সেম প্রসেসই হবে। আর সেকেন্ড উইক অফ মার্চে হচ্ছে সাধারণত 3 থেকে 5-এর। ঠিক আছে, তো আর সেমভাবে 3 থেকে 5-এর মতো করেই হবে 6 থেকে 8-এর পরীক্ষাও, অ্যানুয়াল এক্সামিনেশন। তো এখন বলছি যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকমভাবে হচ্ছে। তোমাদের মার্কস কোশ্চেন পেপার ডিজাইনিং ইন সেশন 2021-22, যেটা মানে এখন সামনে যে পরীক্ষাটা আসছে, এই পরীক্ষা
যে কীভাবে মার্ক ডিস্ট্রিবিউশন হবে। সেকশন এ কন্টেন্ট থাকছে কোয়েশ্চেন অন বেসিক নিউমেরিক্যাল স্কিল অ্যান্ড ফর আদার সাবজেক্টস অন ফ্লুয়েন্সি অফ রিডিং স্কিল দ্যাট ইজ ফান্ডামেন্টাল লার্নিং অ্যান্ড নিউমারেসি। এটা হচ্ছে মানে বেসিক স্কিলের উপর থেকে এখানে ক্লাস 3 থেকে 5 থাকবে 40 নম্বরের, যেটা নাকি 2019-এ ছিল। 2019-এর প্রশ্ন যেটা 40 নম্বরের ছিল ক্লাস 3-তে, আর ক্লাস 3 থেকে 5-এ, আর ক্লাস 6 থেকে 8-এ ছিল 20 নম্বরের। সেটা গিয়ে 2021-20-তে, এখন তোমাদের পরীক্ষা হবে 2021-22-এর যে কথাটা সেটাতে বলছি। ক্লাস 3-5-এ তখন এই বেসিক স্কিলটা হবে ক্লাস 3 থেকে 5 28 নম্বর, আর 6 থেকে 8 হবে 14 নম্বরের। বেসিক স্কিলের উপরও পরীক্ষা হচ্ছে। তাহলে এ সেকশন আমরা একটা সময় আমরা জেনেছিলাম যে হয়তো এ সেকশনের পরীক্ষা হয়ে গেছে, এ সেকশনটা আর হবে না, এমন নয়। এ সেকশনের পরীক্ষাও তোমাদের থাকবে, তবে এবার এ সেকশনের পরীক্ষাতে 20 নম্বর থাকছে না, 6 থেকে 8-এর থাকবে 14 নম্বরের, আর 3 থেকে 5-এর 40 নম্বরের পরিবর্তে থাকছে কত নম্বর? থাকছে 28 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক স্কিলের উপর। তারপরে থাকছে 3 থেকে 8-এর কোশ্চেন, বি সেকশন কোশ্চেন ফ্রম ফোকাসড সিলেবাস যেটা আছে, যে সিলেবাসটা নাকি মানে যারা ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট এবং ছাড়াও যারা নাকি সাধনার প্রেরণাতে থাকে তাদের জন্যও এই ফোকাস সিলেবাসটা থাকে। এই ফোকাস সিলেবাস থেকে মানে এটা সিলেবাসটা হচ্ছে কমন সিলেবাস সব স্টুডেন্টের জন্য। সেখান থেকে থাকবে ক্লাস 3 থেকে 5-এর 14 নম্বর, ক্লাস 6 থেকে 8-এর থাকবে 28 নম্বর। ঠিক আছে, তাহলে ফোকাস সিলেবাস থেকে ক্লাস 6 থেকে 8 থাকছে 28 নম্বর এবং ক্লাস 3 থেকে 5-এর থাকছে 14 নম্বর। তারপরে কোশ্চেন্স ফ্রম সি সেকশনটা কীভাবে হচ্ছে? সি সেকশনটা হচ্ছে কোশ্চেন্স ফ্রম রিমেনিং সিলেবাস, বাকি যে অংশ থাকবে সিলেবাসের সেই অংশ থেকে থাকবে 3 থেকে 8 28 নম্বর, আর 6 থেকে 8ও 28 নম্বর। তাহলে আমরা যদি একটু হিসাব করি, দেখা যাচ্ছে এখানে যে 3 থেকে 8 টোটাল 70 নম্বর পরীক্ষা হচ্ছে, তারপরে 6 থেকে 8 হচ্ছে 70 নম্বর। 70 নম্বরের মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া আছে সম্পূর্ণরূপে, এখানে পরিষ্কার রূপে দেওয়া আছে। ঠিক আছে, তো এই হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। তারপর প্যাটার্ন অফ ওয়েটেজ অফ মার্কস, কীভাবে কোনটাতে কীরকম মার্ক হিসাব করবে তার হিসাবটা এখানে দিয়ে দিয়েছে। ক্যাটাগরি অ্যাটেন্ডেন্স থেকে কত নম্বর থাকবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে কত নম্বর থাকবে, ফার্স্ট পিরিয়ডিক অ্যাসেসমেন্ট থেকে কত নম্বর থাকবে, হাফ ইয়ারলি এক্সামিনেশন থেকে কত নম্বর থাকবে, সবটা এখানে দেওয়া আছে। তো দেখে নাও, অ্যাটেন্ডেন্স থেকে ক্লাস 3 থেকে 5 টার্ম 1-এ এবং টার্ম 2-তে 3 থেকে 5 এটা এই যে অংশটা হচ্ছে 2019, এটা আমার দেখার দরকার নেই। 2019-এর এটা চলে গেছে, এটা আমার দেখার দরকার নেই। এখন আমরা দেখব 2021-22-এর জন্য। ঠিক আছে, তো অ্যাটেন্ডেন্স থেকে ক্লাস 3-5-এর টার্ম 1 এবং টার্ম 2 মিলে থাকবে 5 মার্কস, কতদিন সে অ্যাটেন্ডেন্স ছিল স্কুলে তার উপর। তারপরে ক্লাস 6 থেকে 8 টার্ম 1 তাও থাকবে, 6 থেকে 8-এরও 5 মার্কস থাকবে টার্ম 1 এবং টার্ম 2-তে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে আসবে কত নম্বর? 5 নম্বর। বলে এখানে তো ইন্টারনাল অ্যাসেসমেন্ট 3 থেকে 5 হোক বা 6 থেকে 8 কোনোটাতেই তো 5 নম্বরের হয়নি, কেন এখানে তাহলে 5 নম্বর হচ্ছে? এখানে এটা প্রপোর্শনালিটি, মানে এটা প্রপোর্শনালি এটা কনভার্ট হয়ে 5-এ আসবে, মানে সমানুপাতিক হারে আসবে। ঠিক আছে, অর্থাৎ যদি ক্লাস 6 থেকে 8-এর টার্ম 1-এ এবং টার্ম 2-তে দুটো মিলিয়ে 20 40 হবে, তো হলে তার থেকে 40 থেকে কনভার্ট হয়ে 5-এ আসবে প্রপোর্শনালি। একইভাবে টার্ম 1 এবং টার্ম 2-তে ক্লাস 3 থেকে 5-এর যত আসবে তার থেকে কনভার্ট হয়ে 5 করে আনবে। ঠিক আছে, আনুপাতিক হারে। এটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, অর্থাৎ মার্কটা এরকম হচ্ছে। তারপর ফার্স্ট পিরিয়ডিক অ্যাসেসমেন্টে 3 থেকে 5-এর কোনো পরীক্ষা হচ্ছে না, 6 থেকে 8-এর হচ্ছে, সেখানে অ্যাসেসমেন্ট থেকে 5 নম্বর আসবে। তারপরে হাফ ইয়ারলি এক্সামিনেশন থেকে, হাফ ইয়ারলি এক্সামিনেশন তোমাদের ক্লাস 3 থেকে 5-এর হচ্ছে কত? 70 নম্বরের, তার থেকে কনভার্ট হয়ে 35 আসবে। ঠিক আছে, তো এইখানে আবার 6 থেকে 8-এ এখানে কনভার্ট হয়ে 30 আনার কথা বলেছে, তো এইভাবে দিয়েছে। আর সেকেন্ড পিরিয়ডিক অ্যাসেসমেন্ট যেটা, সেখানে আছে 5 নম্বর। সম্ভবত এখানে এই যে 5 নম্বর আর 30 নম্বর, যারা অনেক স্কুল সেই পরীক্ষা যদি না নেয় 30 এবং 35 মিলিয়ে নিতে পারবে হয়তোবা। এটা সম্ভবত সময় আর নেই এখন পরীক্ষা নেওয়ার সম্ভবত। তো এটা কীভাবে দিয়েছে 30, এটা হয়তো কনফিউশন রেখেছে, দেখা যাক কোনো কিছু ক্লারিফিকেশন দেয় কিনা সামনে। সেকেন্ড পিরিয়ডিক অ্যাসেসমেন্টের সেই 5 নম্বরটা সম্ভবত একইভাবে না, এখানে
এখানে ফার্স্ট পিরিয়ডিক অ্যাসেসমেন্ট যেটা সেটা এখনও হয়নি বা সামনে হবে কিনা সন্দেহ আছে। এই ফার্স্ট পিরিয়ডিক অ্যাসেসমেন্ট এবং 30 মিলে 35 হয়ে যেতে পারে সম্ভবত, সেটাই হবে। আর এদিকে আছে কি সেকেন্ড পিরিয়ডিক অ্যাসেসমেন্ট, সেখানে 5 নম্বর, অ্যানুয়াল থেকে আবার আসবে 50 মার্কের অ্যানুয়াল এক্সামিনেশন, এখানে 50 মার্ক কনভার্ট হয়ে আসবে দেখা যাচ্ছে এই ক্লাস 6 থেকে 8-এর, আর ক্লাস 3 থেকে 5-এ আসবে 55 নম্বর। এই গেল মার্ক ডিস্ট্রিবিউশনটা। তারপর এখানে ক্লাস 3 থেকে 5-এর ইংলিশ টার্ম 1-এর জন্য যে কোশ্চেন প্যাটার্নটা হবে, সেখানে বেসিক স্কিল থেকে যে কোশ্চেন আসবে বলে দিয়েছে যে কম্প্রিহেনশন 2টা প্যাসেজ দেবে, প্রত্যেকটাতে 14টা কোশ্চেন থাকবে, 14 মার্ক থাকবে, 2টা প্যাসেজে 14 দুগুণে 28 নম্বর থাকবে বেসিক স্কিল থেকে। এখানে অবজেক্টিভ 1 1 মার্কে থাকবে 12টি কোশ্চেন 12 নম্বর, আর অবজেক্টিভ 2 মানে 2 নম্বর মানের থাকবে 8টি কোশ্চেন 8 দুগুণে 16 নম্বর, তাহলে 16 আর 12 টোটাল 28 নম্বর থাকছে। তো এছাড়া থাকছে ফোকাসড সিলেবাস থেকে, ফোকাসড সিলেবাস যেটা আছে বি সেকশনে, এটা যারা অ্যাপ্রোপ্রিয়েট স্টুডেন্ট এবং সাধনা প্রেরণা মিলিয়ে টোটাল কমন যে চ্যাপ্টারগুলি সেখান থেকে থাকবে টোটাল 14 নম্বর। এখানে প্রোজ, পোয়েট্রি এবং গ্রামার থেকে আলাদা আলাদা করে দেওয়া আছে যে 14 নম্বর কীভাবে থাকবে। 1-এর মানের 3টি কোশ্চেন 3 নম্বর, 2-এর মানের 1টি কোশ্চেন 2 নম্বর, 1-এর মানের 3টি কোশ্চেন 3 নম্বর, 2-এর মানের 1টি কোশ্চেন 2 নম্বর, 1-এর মানের 4টি কোশ্চেন 4 নম্বর, টোটাল এখানে 14 নম্বর। তো এরপরে রিমেনিং সিলেবাস, বাকি যে সিলেবাস থেকে সেকশন সি একইভাবে এখান থেকে থাকবে কত নম্বর, 28 নম্বর। এই 28, 14 এবং 28 মিলে টোটাল 70 নম্বর ইংরেজি, এভাবে গেল। এবার বেঙ্গলিতে সেমভাবে যদি আমরা দেখি, এখান থেকেও 2টি প্যাসেজ থাকছে 14 নম্বর মানের, 14 দুগুণে 28 নম্বর। তো অবজেক্টিভ 1 1-এর মানের 12টি 12 নম্বর, 2-এর মানে 8টি 8 দুগুণে 16 নম্বর, 16 আর 12 28 নম্বর। ফোকাস সিলেবাস থেকে একইভাবে 1-এর মানের 3টি, 2-এর মানের 1টি, 1-এর মানের 3টি, 2-এর মানের 1টি এবং 1-এর মানের 4টি কোশ্চেন থাকছে, টোটাল 14 নম্বর। রিমেনিং সিলেবাস থেকে থাকছে একইভাবে টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে সবগুলি, প্রোজ, গ্রামার পার্ট থেকে, প্রোজ থেকে, পোয়েট্রি, গ্রামার থেকে, পোয়েট্রি থেকে আর গ্রামার থেকে মোট 28 নম্বর। এই মিলিয়ে টোটাল বাংলায় থাকছে আবার 70 নম্বর। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া আছে। এবিএস থেকে সেমভাবে কোশ্চেন প্যাটার্নটা দেওয়া আছে। ঠিক আছে, বেসিক স্কিল থেকে 1 ওয়ার্ড 1 সেন্টেন্স হতে পারে, অথবা 1 ওয়ার্ড ফিগার লেভেলিং হতে পারে। তো কোশ্চেন অফ ইচ মার্ক অফ ইচ কোশ্চেন্স, প্রত্যেক কোশ্চেনের জন্য মার্ক 1 করে 8টি কোশ্চেন থাকছে 8 নম্বরের, মোট 8 নম্বর। 2-এর মানের কোশ্চেন থাকছে 10টি, 10 দুগুণে 20 নম্বর, টোটাল 28 নম্বর। ফোকাস সিলেবাস থাকে এরকমভাবে 1-এর মানের 1-এর মানের 3টি 3 নম্বর, 2-এর মানের 4টি 8 নম্বর, 3-এর মানের 1টি 3 নম্বর, 1-এর মানের 8টি 8 নম্বর, 2-এর মানের 7টি 14 নম্বর, 3-এর মানের 2টি 6 নম্বর, মোট 28 নম্বর। এখানে 28, আর ওদিকে আছে রিমেনিং সিলেবাস মিলে সব মিলে 28 আর 14 আর 28 মিলে 70 নম্বর। ক্লাস 3 থেকে 5-এর ম্যাথমেটিক্স থেকে একইভাবে সেকশন এতে বেসিক স্কিল, 1-এর মানের 6টি 6 নম্বর, 2-এর মানের 8টি 16 নম্বর, 3-এর মানের 2টি 6 নম্বর, মোট 28 নম্বর। ফোকাস সিলেবাস থেকে থাকছে 1-এর মানের 4টি 4 নম্বর, 2-এর মানের 5টি 10 নম্বর, 10 আর 4 মিলে 14 নম্বর। রিমেনিং সিলেবাস থেকে 1-এর মানের 3টি 3 নম্বর, 3-এর মানের 3টি 9 নম্বর, তারপরে 4-এর মানের 4টি 16 নম্বর, টোটাল থাকছে 28 নম্বর, মোট 70 নম্বর। এভাবে ককবরকেরও আছে আলাদা আলাদাভাবে, এটা যাদের প্রয়োজন মনে করো এখান থেকে দেখে নিয়ে নাও। সেইভাবে লেখা আছে প্রত্যেকটা মার্ক ডিস্ট্রিবিউশন 28, 14 আবার 28, টোটাল 70 নম্বর। এবারে 6 থেকে 8 পর্যন্ত সেম প্রসেসে 2-এর 2টি প্রসেস থাকছে 7 নম্বর করে, 7 দুগুণে 14 নম্বর। মার্ক ডিস্ট্রিবিউশন আগের মতোই সেমভাবে, অবজেক্টিভ 1-এর মানে 6টি কোশ্চেন আর 2-এর মানে 4টি কোশ্চেন, 6 আর 8 14 নম্বর। এভাবে ফোকাস সিলেবাস থেকেও সেম প্রসিডিওরে মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। তো সবটাই এখানে উল্লেখ করা আছে, যার যার প্রয়োজন হয় এটা দেখে নিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে ম্যাথমেটিক্সটা আমি আবার বলে দিচ্ছি। 6 থেকে 8-এর সেকশন এতে 14 নম্বর টোটাল থাকছে। 1-এর মানের 6টি কোশ্চেন 6 নম্বর, 2-এর মানের 4টি কোশ্চেন 8 নম্বর, 1-এর মানের 4টি কোশ্চেন 4 নম্বর, টোটাল হচ্ছে 14 নম্বর। এখানে 1-এর মানের 6টি কোশ্চেন 6 নম্বর, 2-এর মানের 4টি কোশ্চেন 8 নম্বর, 8 14 নম্বর। আবার ফোকাস সিলেবাস থেকে 1-এর মানের 4টি কোশ্চেন 4 নম্বর, 2-এর মানের 6টি কোশ্চেন 12 নম্বর, 3-এর মানের 4টি কোশ্চেন 12 নম্বর, 12 12 24 24 4 28। তারপরে রিমেনিং সিলেবাস থেকে থাকছে 1-এর মানের 3টি, তারপরে 3-এর মানের 3টি, 4-এর মানের 4টি, টোটাল 28 নম্বর, মোট 70 নম্বর। ঠিক আছে, এরকমভাবে ককবরক যারা তাদেরও সেমভাবে আছে।
ঠিক আছে, এই হচ্ছে টোটাল কোশ্চেন প্যাটার্নটা এবং ডিস্ট্রিবিউশনটা। ধন্যবাদ।